হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ একটু মনটা খারাপ, কারণ দেখতেই পাচ্ছ চোখে একটু একটু জলও আসছে, কারণ আমার এই যে এত লম্বা চুল, সেই চুলটাকে আমাকে কেটে দিতে হবে। তার কারণ কিছু সেরকম নেই, চুলটা নষ্ট হয়ে যাচ্ছে তাই কেটে দেবো। তো সেরকম কিছু ভিডিও নেওয়া হয়নি, তো এই জন্য এখন যাচ্ছি। আমি চুলটা কাটাবো গ্যালাক্সি হেড টার্নারে। তো ওই জন্য আমি বেরিয়ে পড়েছি, আর কি বাইরে রোদ, বাপ রে বাপ। তো আমি এখন যাই, চলো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এখানে অটো চেপে গেছি, আর অটো চেপে আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমার মনটা আজকে একটুও ভালো নেই, কারণ চুলটা কেটে দিতে হবে। এটা ভেবে ভেবেই না খুব খারাপ লাগছিল। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি পৌঁছে গেছি গ্যালাক্সি, আর এবার ওপরে উঠছি, আর ওপরে আছে হেড টার্নার্স। তো এই যে এখানে আমি চুলটা কাটবো, আর আমি চুলটা কাটার জন্য এখন বসেও পড়েছি। এখন না, এখন অনেক কিছু ওরা করবে চুলে, তারপর চুলটা কাটবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমার চুলটা কেটে দিবে না, এটার জন্য মনটা খুব খারাপ লাগছে আমার, জানো। প্লিজ যেন ট্রিমারটা না চালায়, প্লিজ যেন চুলটা না কাটে। বাট চুলটা কাটতে এসছি আমি, তোমাকে চুলটা কাটতেই হবে। আমি খুব বেশি ছোটও করিনি, আর খুব বেশি বড় রাখিনি। যেটুকু আমার লেন্থ পুরো নষ্ট হয়ে গেছিলো, সেই লেন্থটা পুরোটাই কেটে দিয়েছি। আর এখন অনেকটা ছোট লাগছে, তখন তাও স্ট্রেট ছিল বলে না বোঝা যাচ্ছিলো না। বাট এখন পুরো ছোট লাগছে, মনে হচ্ছে যে মা কেন কাটলাম। তো যাই হোক, চুলটা তো কেটে দিয়েছি, আর কিছু করার নেই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চুলটা আমার পুরো ঘ্যাচ 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 করে কেটে দিয়েছে। আর আমি ফ্রন্টে এরকম লেয়ার করেছি, লং লেয়ার করেছি, আর ব্যাকে করেছি আমি নর্মালি এমনি কেটে নিয়েছি শুধু। কারণ আমাকে কমলেশ ভাইয়া বলছে কি যে ব্যাকে কিছু না করাই ভালো, নষ্ট হয়ে যাবে চুলটা, ওই জন্য আমি প্রতিবার এরকমই চুলটা কাটি। আর এবার একটু কেরামতি দেখিয়ে শুধু ওই সামনে লক্স কেটে নিয়েছি, যেটার জন্য চুলটা বারবার চোখের মধ্যে চলে আসে। তো ঠিক আছে, ওকে, নো প্রবলেম, আবার বড় হয়ে যাবে, অসুবিধা নেই। তো তোমরা ভিডিওটা দেখো। এই যে আমার চুল কাটা হয়ে গেছে, ফাইনাল লুক। দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আমাকে দেখতে ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা জানি। গ্যালাক্সি থেকে আমি কিছু টুকিটাকি স্মার্ট বাজার থেকে জিনিসপত্র কিনে চলে এসেছিলাম আমি জুডিও, কারণ আমার জুডিওতে কিছু জিনিসপত্র কেনার ছিল, তাই জন্য সেগুলো নিয়ে আর তারপর আমি এখন যাচ্ছি বাড়ি। তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, কারণ এত টায়ার্ড, উফ কি বলবো আর। তো চলো বাড়ি যাওয়া যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। নেমে গেছি আমি, খুব রোদ। যাচ্ছি এখন বাড়ি। ছাতাটা মা বলেছিল আমি ধরার জন্য, আমি ছাতা না নিয়ে এসেছি, আর অনেক কিছু জিনিস কিনেছি। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো পরে সন্ধেবেলা। তখন আমি খুব জোর খিদে পেয়ে গেছে, বাইরে সেরকম কিছু খাইনি। বাপরে এত রোদ লাগছে। ভাই খেয়ে দিয়ে মনে শুয়ে গেছে, নাহলে ভাইকে আমি ফোন করতাম। আবারও আসবে রোদে রোদে, দরকার নেই, আমি চলে যাবো। তো চলো বাড়ি যাই, তারপর আবার তোমাদের সাথে পরে মানে সন্ধেবেলা দেখা হচ্ছে। কারণ আমি এখন আর পারছি না, আমার ফোনে চার্জও প্রায় শেষ, তাই জন্য। পুজো শুরু হচ্ছে, আর এখানে মন্দিরে বাসন্তী পুজো হবে। কত তারিখ থেকে দেখলাম যেন, ওই ঠিক মনে নেই আমার। হবে, জুডিওতে নেল পালিশ দেখছিলাম, কিন্তু পছন্দ হয়নি, তাই নিয়ে। তো চলো, পুরো হাঁপিয়ে যাচ্ছি, গলাটা শুকিয়ে যাচ্ছে। জল নিয়েছি, কিনেছি, বাট জলটা এত গরম, ঠান্ডাও খাবো না, আমার শরীরটা খারাপ। আর এখানে যেহেতু আজকে শ্যাম্পু সব কিছু করেছি, তাই জলটা এত গরম, খাওয়া না খাওয়া সমান। হরি মন্দিরের কাছে চলে এসেছি, এরপর বাস বাড়ি চলে এসেছি প্রায়। তো চলো বাড়ি যাই, তারপর পরে কথা বলবো। আমি না এটা কেটেছি, যখন কেটেছি তখন বুঝতে পারিনি যে এতটা ছোট লাগবে, কেটে দিয়েছি। মানে যখন চুলটা এরকম করে বাঁধি, তখন না এটা এরকম করে বার করেই ধরো একটু, তো ওই জন্য এরকম করে দেখাই, তো তখন বুঝতে পারিনি। আর আমি চুলটা কাটিয়েছি সকাল থেকে, আমি এত
এত তাড়াহুড়োতে আজকে কাজ করেছি, কারণ আমার 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল এখানে, যে আমি চুলটা কাটবো, তাই জন্য ওদের একটা স্লট বুক করতে হয় যে কখন তুমি কাটবে। তো আমি 11টার সময় নিয়েছিলাম, কিন্তু আমি 11টার পরেই ঢুকেছি, কারণ খুব লেট হয়ে গেছিলো আমার, সকাল থেকে খুব ব্যস্ত হয়ে গেছিলাম কাজ করতে করতে, তাই জন্য। তো তারপর হরবড়িয়ে তো গেছি, দেখতেই পেলে। যাওয়ার সময় সেরকম খুব একটা ভিডিও করতেও পারিনি, বেরোনোর সময়ও না, সকালবেলা তো কোনো উইশ কিছু করিনি, খুব লেট হয়ে গেছিলো। তো আর কি, এখন তারপর বাড়ি এসেও খুব শরীরটা মানে একদম ক্লান্ত হয়ে গেছিলো, কিচ্ছু ভালো লাগছিল না, তাই জন্য আমি তখন আর সেরকম কিছু ভিডিও করিনি। একটু আগে আমি একটু মাকে বললাম যে কালকে না আমি ভেজ মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম বাড়িতে, তোমার সাথে সেটা শেয়ার করা হয়নি, তো বানিয়েছিলাম, তাই জন্য কিছু মানে বাঁধাকপি, তারপর গাজর, ক্যাপসিকাম আমি যেগুলো গ্রেট করে কেটে রেখেছিলাম, তো সেগুলো জলটা নিংড়েছিলাম, এক্সট্রা যে জলটা বেরিয়েছিল ওইটা আমি রেখে দিয়েছিলাম, তো ওটা ছিল। তাই মাকে বলেছিলাম যে মা একটু রেখে দেবে, ওটা রেখে দাও, আমি কালকে স্যুপ বানিয়ে দেবো। একটু টমেটো দিয়ে, একটু টমেটোটা টকটা কম ছিল, তাই একটু লেবুর রস দিয়ে, গোলমরিচ, নুন দিয়ে ওটাকে কুকারে আবার সিটি মেরে টমেটোটাকে আবার পেস্ট করেছিলাম টমেটোটাকে, এরকমভাবে আমি একটা ভেজ স্যুপ বানিয়ে নিয়েছি, বেশ ভালোই লাগবে খেতে, খেয়ে দেখি। বেশ ভালো লাগছে। তো এখন এটা খাবো একটু ফোন দেখতে দেখতে, চলো এটা খেয়ে নিই, তারপর আবার তোমার সাথে। গুড মর্নিং। তো এই যে আমার সকালটা শুরু হয়েছে কচুরি আর তরকারি দিয়ে। তো চলো, এই যে আমি কচুরি তরকারিটা এখন খাবো, ভাই নিয়ে এসেছিলো সকাল সকাল, আর আমার বেশ ভালোই লাগে মাঝে মধ্যে এরকম কচুরি তরকারি খেতে, সব সময় ভালো লাগে না খুব। তো চলো আমি খাবারটা খাই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই।